কেউ নেই আমার এই পৃথিবীতে। বরাবরের মতো আমি একা একা, কোনো সঙ্গী নেই আমার। কেউ ভালোবাসে না আমায়, কেউ না। কাউকে প্রয়োজন নেই আমার। আমি একা ছিলাম, একা আছি, আর একাই থাকবো চিরকাল। তন্ত্রমাথা, হ্যাঁ হ্যাঁ তন্ত্রমাথা। তন্ত্রমাথা থেকে আমাকে বুদ্ধি নিতে হবে, কথা বলতে হবে আমার তন্ত্রমাথার সঙ্গে। কিন্তু মাতার সাথে যোগাযোগ করব কি করে? এখানে তো কোথাও জলই নেই। বুদ্ধি, রান্নাঘর। শান্ত হও। এত অল্পে ভেঙে পড়ো না। ভুলে যেও না পারুল মানুষ। মানুষের মেয়েরা ভালোবাসার কথায় প্রথমে লজ্জা পায়, অনেকবার না বলে, মনের কথা সহজে মুখে আনতে চায় না, তারপর রাজি হয়। এদের মুখের না মানে মনের হ্যাঁ। ভাই, তুমি সত্যি বলছো? মানুষের মেয়েদের এরম হয় বুঝি? আমি বালিঘড়ি, সর্বত্র সব দেশে আমার কদর। সময়ের সাথে আমি সবার যোগসূত্র। দেব, দানব, মানব, রাক্ষস সবার মনের খবর রাখি আমি। সময় হলে অনেক কিছুই লাভ করা যায়, আবার সময় না হলে কিছুই মেলে না। তাই সময়ের জন্য সকলকেই অপেক্ষা করতে হয়। তার মানে তুমি বলছো সময় হলে পারুল ঠিক রাজি হবে? ধৈর্য রাখো, হাল ছেড়ো না। পারুল তোমার প্রস্তাবে একদিন না একদিন রাজি হবেই হবে। এই তো রান্নাঘর, এখানেই জল থাকবে নিশ্চয়ই। অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি আমার। খাবারের সুগন্ধে খিদেটা তো আরো বেড়ে গেল। আগে তন্ত্রমাতার সঙ্গে কাজের কথাটা সেরে নি, তারপর কিছু খেতে হবে আমাকে। এই তো সুযোগ। রান্নাঘরে এখন আর কেউ নেই। জলটা কোথায় আছে? এই তো কড়াইতে গরম তেল ফুটছে, এই তেলেই হবে। তন্ত্রমাতা, তন্ত্রমাতা আপনি কোথায় মাতা? যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, আপনাকে আমার বিশেষ প্রয়োজন। এই মুহূর্তে এই গরম তেলে প্রকট হন। বল মল্লিকা, কি খবর তোর? পারুল আর রাঘবের দেখা পেলি? হ্যাঁ মাতা, পেয়েছি। দুজনেই এখানে আছে।
রাঘবকে তো তুষার দৈত্য যন্ত্রমানব বানিয়ে রেখেছে। কি? আর পারুল, পারুলের কি অবস্থা? সে বেশ ভালোই আছে। তুষার দৈত্য তাকে মনে ধরেছে, রাজ রানী হয়ে আছে এখানে, আর আমি তার দাসী। কি বলছিস কি তুই? হ্যাঁ মাতা, তাকে নিত্য নতুন সাজ পোশাক পরাতে হয়, চুল বেঁধে দিতে হয়, সুগন্ধি মাখাতে হয়, এসব কাজ এখন আমার। ভালোই তো, পারুলকে সবসময় চোখে চোখে রাখতে পারছিস, ওকে নজরে রাখতে পারবি। তাতে লাভটা কি হচ্ছে মাথা? চারিদিকে তো শুধু পাহারাদার। পাহারাদার? হ্যাঁ মাথা, পাহারাদার। এই তুষার দৈত্যর প্রাসাদের আসবাবপত্র, জিনিসপত্র, এই সব কিছু পাহারা দিচ্ছে সারাক্ষণ পারুলকে। ওদের ওকে নিয়ে আমি পারুলকে কিচ্ছু করতে পারবো না, বলে দিতে পারবো না আমি পারুলকে। সারাক্ষণ শুধু আমাকে বেগার খাটতে হচ্ছে, দাসী বৃত্তি করতে হচ্ছে। এই সব কিছু হয়েছে আপনার জন্য। আমার জন্য? তা নয় তো কি, আপনার বুদ্ধিতেই তো তুষার দৈত্যর সামনে যন্ত্রমানবীর অভিনয় করলাম, আর তবেই তো আমার এই হাল। এত অসম্মান, এত অপমান। ওরে বোকা, ওই অভিনয় করেছিস বলেই এখনো বেঁচে আছিস। মনে রাখিস, মাথা গরম করবি না, যেমন অভিনয় করছিস করে যা। কিন্তু আমার বলির কি হবে মাথা? অপেক্ষা কর মল্লিকা, তুই এই সুযোগ নিশ্চয়ই পাবি, যখন সামনে পারুলকে বাঁচাবার কেউ থাকবে না, পাহারা দেওয়ার কেউ থাকবে না। শুধু সেই মুহূর্ত অবধি তুই অভিনয়টা করে যা। নিজের খেয়াল রাখিস, মাথা ঠান্ডা রাখিস। আমি এখন আসছি। দোষ, আমিও যেন কেমন হয়ে যাচ্ছি। এদের সামনে অভিনয় করলেই বা কি, আর না করলেই বা কি? এরা তো কিছু দেখবেও না, শুনবেও না। এরা যেন অদ্ভুত, খায় না, ঘুমোয় না, কথা বলে না। আমি তো আর যন্ত্রমানব নই, আমার তো খিদে পায়। কি করবো আমি এখন? আমার খিদে পেলে কিন্তু আমি এদেরকে খেয়ে নেবে। এবার মাছের মুড়োগুলো নিয়ে ওরা গেল কোথায়? তুষার দৈত্যর ঘরে নাকি অন্য কোথাও? দেখতে হচ্ছে তো। এসবের কোনো প্রয়োজন নেই, নিয়ে যাও সব খাবার, আমার খিদে নেই। আদিক্ষেতা, পারুলের খিদে নেই, এদিকে পারুলকে খাওয়ানোর এত ইচ্ছে, পারুলের সঙ্গে সুন্দর সুন্দর খাবার একেবারে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হচ্ছে। এদিকে আমার পেট একেবারে খিদে জ্বলছে, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। যাও, নিয়ে যাও, দোহাই তোমাদের, আমার কথা শোনো। আমার ভালো লাগছে না, তোমরা শুধু শুধু এত আয়োজন করেছো, ফিরিয়ে নিয়ে যাও এসব। আমার কথা শোনো। তোমার কি এখানকার খাবার ভালো লাগছে না পারুল? কি খাবে বলো? আমার কিছুই খেতে ইচ্ছে করছে না। তা বললে তো হবে না। খাবার যদি না খাও তাহলে বুঝবো এখানকার রাধুনি তোমার মনের মতো পদ বানাতে পারেনি। খুব বড় শাস্তি পাবো ওই রাধুনি আর দাসীরা। না না, তা কেন? কাউকে শাস্তি দিতে হবে না,
সব পথ আমার মনের মতোই হয়েছে। এই তো আমি খাচ্ছি। ঘর একেবারে ফাঁকা, এখন আর এই ঘরে কেউ আসবেও না। চট করে আমি বরং খাবারটা খেয়ে নিই। এ মোটেই তোমার খাবার নয়, এ আমাদের মহারানীর খাবার। কে? মহারানী? আমি মহারানী, আমি মহারানী মণিমল্লিকা। ওটা আমার খাবার, আমাকে দিয়ে দে। থাম থাম বলছি, থাম বলছি, ভালো হবে না কিন্তু। থাম থাম বলছি। এত সাহস, এত সাহস! সামান্য থালা সেও কিনা আমাকে অবজ্ঞা করে। মহারানী, ওই পারুল রাখি ওদের মহারানী? হ্যাঁ, খুব প্রিয় হয়েছে না এই মহারানী তোদের? ভালো করে কান পেতে শুনে রাখ তোরা, তোদের এই মহারানীর মৃত্যু কিন্তু আমার হাতেই লেখা আছে। এই মৃত্যু পুরীতেই পারুলকে আমি বলি দেবো, আর সেদিন দেখবো কেমন করে তোরা তোদের মহারানীকে বাঁচাতে পারিস। তোমরা কারা গো? তোমাদের বাড়ি কোন দেশে? তোমরা এখানে এলে কি করে? কেউ কোনো উত্তর দিচ্ছে না, শুধু যন্ত্রের মতো কাজ করে যাচ্ছে। আচ্ছা, তোমাদের কি এখানে কথা বলা বারণ? আমি এসে থেকে দেখছি তোমরা কেউ কথা বলো না। নাকি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না? এদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, সবারই একই অবস্থা এখানে। তুষার দৈত্য এদের যন্ত্র বানিয়ে রেখেছে। কি করবো আমি এখন? একটু সাথে মূর্তি বানাই এখানে বসি। কোথায় গেল পারো? ঘরে নেই, অলিন্দে নেই। প্রাসাদের বাইরে তো যাওয়ার কথা নয়, চারধারে পরীক্ষা খনন করে রেখেছে, সেখানে পাহারায় আছে কুমির। তাহলে কেন কোথায় সে? বাগানে নেই তো, দেখি তো একবার। ওই তো পারুল,
ওইখানে বসে আছে। কি করছে ওখানে বসে? কি বানাচ্ছে তুষার দি? ভারী সুন্দর লাগছে তোকে। কিন্তু তোকে নিয়ে কি করব আমি? তুইও তুই মানুষগুলোর মতন কথা বলিস না, হাসিস না, খাস না, ঘুমোস না। তোকে যে মনের কথা বলে একটু হালকা হব সে উপায়ও নেই। না তুই শুনতে পাবি না উত্তর দিবি। ধ্যাৎ, চাই না তোকে আমার, যা। কার সঙ্গে কথা বলছো তুমি পারুল? বলেছি না আমি ছাড়া এখানে আর তোমার কেউ নেই। আমার প্রশ্নের উত্তর দিলে না তো তুমি। কার সঙ্গে কথা বলছো? পারুল বলো। এই যে এর সাথে কথা বলছিলাম। আর কে আছে এখানে কথা বলার মতো? একটা মানুষও তো নেই যার সাথে দুদণ্ড গল্প করা যায়। কাউকে ডাকলে এখানে কেউ সাড়া দেয় না। আমার কথা শুনতে পাচ্ছে কি পাচ্ছে না সেটাও বুঝতে পারি না। তাই ওকে বানাচ্ছিলাম, কিন্তু ও তো বাকি সবার মতো। ভালো লাগছে না, আমার ভালো লাগছে না কিছু। আমার ভালো লাগছে না এখানে, ভালো লাগছে না, ভালো লাগছে না। আমি বুঝতে পেরেছি পারুল, এখানে এসে তুমি খুব একা হয়ে গেছো। তোমার একটা খেলার সঙ্গী চাই, কথা বলার বন্ধু চাই। ঠিক আছে, আজ থেকে তোমার তৈরি ওই তুষার পুতুলি তোমার বন্ধু হবে। কি গরম, একটু গড়াগড়ি খেয়ে নি, গরম কেটে যাবে। তুই কোথায় গেল? এখানেই তো ছিল। তবে কি ওই ওকে? ব্যাস, গরম কেটে গেছে, আর কোনো চিন্তা নেই। চোখের জল মুছে নাও পারুল, আজ থেকে আমি তোমার বন্ধু। তোমার
সুখ দুঃখের সাথী। ধপধপে সাদা, নাদুস নুদুস, কি মিষ্টি রে তুই। তোর নাম হোক রূপাই। কি রে, পছন্দ তো? খুব পছন্দ।